ভাইয়া চাই কি ঘরে ঘরে টিপু ভাই জিন্দাবাদ 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 কুদালের ছবি জিন্দাবাদ 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 ভোট দিবেন কোনখানে কুদালের ছবি মাসানে কুদালের ছবি জিন্দাবাদ 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 চাই কি ঘরে ঘরে শান্তি। আচ্ছা কাকা ভালো আছেন না? আল্লাহ রাখছে ভালো মোটামুটি। তো আমার ভোট চাইতে আইলাম, জানেনি আমি টিপু মস্তান, আমি আমার প্রতীক চিহ্ন হলো কুদালের ছবি। তো আপনাকে তো দুয়া ও সহযোগিতা না পেলে তো ভোটে জিতা সম্ভব না। টিপু মস্তান যদি 100টাও আসে কখনোই ভোটে জিতা সম্ভব না। তো আপনাকে দুয়া আশীর্বাদ চাই, আর আপনারা ভোট দিয়ে সহযোগিতা করলে আমি হয়তো জিততে পারবো। আর আমি জিতলে আপনারা টেনশন করেন না, পাকা রাস্তা যত আছে সব কাঁচা করার ব্যবস্থা আমি করবো ইনশাআল্লাহ। আর লবণের যেটা টানাটান পড়ছে বর্তমানে, এই লবণের কিছু যদি আমি দাম কমাইতে পারি সেটাই হলো আমার উদ্দেশ্য ব্যাখ্যা। তো আপনারা এবার ভোটটা মিস করেন না, দয়া করে কিন্তু ভোটটা দিবেন, মিস করেন না বহুত পার্টি বহুত ধোকা দিছে, আপনাকে ভোটটা দিয়ে দিলাম আমরা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মনে খুব শান্তি হইলাম যে ভোটটা দিবেন বলে। আর সহযোগিতা করবেন, সহযোগিতা করলে আমি তো পাকা ঘর একটা ওরা কোন সব সুন্দর ঘর করে জিন্দাবাদ জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ জিন্দাবাদ গজল দাদা চাই কি ঘরে ঘরে শান্তি গজল দাদা চাই কি ঘরে ঘরে শান্তি গজল দাদা জিন্দাবাদ 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 কুদালের ছবি জিন্দাবাদ 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 টুকরির ছবি জিন্দাবাদ 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 ভোট দিবেন কোনখানে পাইতার ছবির মাঝখানে ভোট দিবেন কোনখানে পাইতার ছবির মাঝখানে। আসসালামু আলাইকুম। ভালো আছেন না? ইনশাআল্লাহ। আমি আছি আপনার কাছে ভোটটা চাওয়ার জন্য। আপনার মহামূল্যবান ভোটটা আমার দিবেন বলে আশা করছি, পয়সা ছবিতে দিবেন ইনশাআল্লাহ। আমার যদি আপনারা ভোট দেওয়া যদি জয়যুক্ত করবার পারেন, তা আমি ইনশাআল্লাহ প্রতিশ্রুতি দিছি যে 1 নম্বর প্রতিশ্রুতি দিছি, এই যে বাড়ি বাড়ি যেটা লাইট প্রহরে আপনারা থাকেন, এই প্রহর আর থমু না ইনশাআল্লাহ, সব কাইটা কানা করে দিয়ে থিয়ে যান। 2 নম্বরে যার ঘরে শান্তি আছে, প্রত্যেকের ঘরে ঘরে শান্তি আছে না, সব অশান্তি সৃষ্টি করে। আর পার্থপক্ষে হাইরোডের থেকে এই গ্রামে যে আপনারা আসবেন, এই বাড়ির মানুষ, গ্রামের মানুষ সব টাইম রাস্তায় শেষ পানির মধ্যে আধা বুক পানির মধ্যে নামায় খাড়া করেছে। ইনশাআল্লাহ এই প্রতিশ্রুতি আমি দিচ্ছি ইনশাআল্লাহ ভোটটা দিবেন। আসসালামু আলাইকুম। জিন্দাবাদ 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 ভোট দিবেন কোনখানে কুদালের ছবির মাঝখানে ভোট দিবেন কোনখানে কুদালের ছবির মাঝখানে কুদালের ছবি জিন্দাবাদ 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 এবার ভোটটা আমাকে দিবেন, আমি হলো টিপু মস্তান। এবার জনগণের পূর্ণ সহযোগিতায় আমি কোদালের ছবির প্রতীক চিহ্ন নিয়ে আমি টিপু মস্তান ইলেকশনে দাঁড়াইছি। রাস্তাঘাট বহুত রাস্তাঘাট পাকা, ওই রাস্তাঘাট কাঁচা করার দায়িত্ব আমার। তো এই ভোটগুলা আপনাদের দিতে হবে, পাকা পাকা ঘর আমি যাতে কাঁচা করতে পারি, এই সহযোগিতাটুকু আপনাদের কাছে চাই। আমার পূর্ণ সহযোগিতা করতে লাগবো। কোদালের ছবি আমার ভোট দিবেন তো? ভোট দিব তো, আমাকে কোনো ভোট দেয়া তো আমরা কোনো জিনিস পাই না। ওখানকার যদি আপনাকে ভোটটা দেয়, যদি জিনিস পাই, দয়া করে আপনারা দিবেন, আমরা ভোট দিব ইনশাআল্লাহ। টিপু মস্তান ডাইরেক্ট একদম প্রতিশ্রুতি দিয়ে গেল। আপনার যদি বিপিএল ঘর, অন্যান্য যদি কোনো ঘরের নামও থাকে, এই কাটার দায়িত্ব টিপু মস্তানের। আমরা চাই, ভোট দিব আমরা ইনশাআল্লাহ আমার পাশে থাকেন। এই যেটা আমার প্রতীক চিহ্ন, এইটা হলো লিফলেট, এই জায়গাতে ভোটটা দিয়ে আসবেন। আসি, অন্য সহযোগিতা করবেন। গজল দাদা চাই কি ঘরে ঘরে শান্তি গজল দাদা চাই কি ঘরে ঘরে শান্তি গজল দাদা লং ওয়ালাইকুম সালাম। আপনি শুনলাম যে ইতিমধ্যে ইলেকশনে দাঁড়াইছেন, তো হয় না কথাটা? হ্যাঁ, আমি ইলেকশনে দাঁড়াইছি। আপনাদের হলো কি গ্রামীণ নিউজ চ্যানেল, তো আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আমি হলো টিপু মস্তান, আমাদের প্রতীক চিহ্ন হলো কোদালের ছবি। তো আমি মাস্তান জগতে ছিলাম, এখন মাস্তান জগৎ বাদ দিয়া এখন রাজনৈতিক জগতে আইছি। জনগণের যদি কিছু কাজ করে মানে বাকি জীবনটা কাটানোর ইচ্ছা, সেই জন্য আমার ভোটের দাঁড়ানোর লক্ষ্য। তা আপনার শুনছিলাম যে আপনার বেশ আগে মাস্তানি ছিল যেহেতু, তো এখন কি উন্নতি হিসেবে কিছু করবেন? উন্নতি কি উন্নতি করবেন? আমি আগে মাস্তান ছিলাম, বহুত দাঙ্গা ফাসাদ বহুত করছি, এগুলো সব বাদ দিয়া। হ্যাঁ, ভালো কথা একটা মনে করছেন, আর ভালো কথা বলছেন, আপনি কোশ্চেনটা করছেন। আমি দাঙ্গা বাঁচার শুরু করছি, আগে করছি, কিন্তু এখন দাঙ্গা বাঁচাত বাদ দিয়ে আমি রাজনীতি জগতে আইছি, যাতে আমার আর দাঙ্গা বাঁচাত করতে না লাগে। কিন্তু আমি যদি ইলেকশনে না যেতি, এই কোদালের ছবি যদি আবার ডাউন খায়, তাহলে আগেরটা শুরু হয়ে যাবো। এটা জনগণের লোক আমার বীরেন্দ্র আবদার।
যাতে এই টিপু মস্তান যাতে আগের মস্তান জগতে যাইতে না লাগে, আমি জনগণের জন্য কিছু জনগণ স্বার্থে যাতে কিছু করতে পারি। পাকা রাস্তা যেগুলো হয়েছে এই পাকা রাস্তাগুলো যাতে কাঁচা করতে পারি, যার নামে ঘর ছড়াইছে এগুলো যাতে আমি কাটতে পারি, এটাই আমার উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে আমি ইলেকশনে দাঁড়াইছি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। তো আমার গ্রামীণ পক্ষ থেকে এখন নিউজ দেওয়াটা শেষ। তো আপনারা তো শুনলেন এই মন্তব্যটা। তো আপনারা এখানকার বিচার করবেন যে ভোটটা দেওয়া চলে কিনা। বেলাল দাদা জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ভালো আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ভালো আছি আমরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জানেনই আপনারা সবাই আমি কি উদ্দেশ্য আইছি? হ্যাঁ জানি। আপনাদের কাছে আইছি আপনাদের মহামূল্যবান ভোটটা আমাকে দিবেন বলে, আমাকে দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। এর আগে হয়তো বা আমার বিরোধী দল একজন এসে উনি কয়ে গেছে, অনেকগুলো প্রতিশ্রুতি আপনাদের সামনে রাখছে, তাই না? যে পাকা রাস্তা কাইটা কাঁচা করবো, অথবা যা করে বিপিএল ঘর সর হাফ জাব এগুলো যা করে নাম আইসে এগুলা কাইটা শেষ করে দিন। কিন্তু আমার প্রতিশ্রুতি একটাই, আমারও যদি আপনারা যদি জয়যুক্ত করাবার পারেন, করায় নিয়ে আসতে পারেন আপনাদের ইয়েতে, তাহলে আমার প্রতিশ্রুতি এই যে মহল্লার ভিতরে আগে হয়তো বা ধরেন আজ থেকে 25-30 বছর আগে অন্ধকার ছিল, আশা করা যায় এই অন্ধকারটা রিপিট আমি ঘুরে আবার নিয়ে আসবো। এই হলকারে আমি থুমু না কেড়ে আপনার এই ইনশাল্লাহ আমি কথা দিলাম আপনাকে। 2 নম্বরে আমি যদি জিতি ঘরে ঘরে যাইয়া ইনশাল্লাহ আপনার ঘরে শান্তির ঘরটা রেখে আমি একবার অশান্তি সৃষ্টি করে থেকে যাবো। দয়া ধর্ম করে আমাকে ভোটটা দিবেন। দিবো, হ্যাঁ আপনারা দিবেন তো ইনশাল্লাহ? না কিছু খরচা? আচ্ছা মাশাআল্লাহ। বিনা খরচে তো কিছু হবে না। এই যে খুশি হইলাম। হ্যাঁ, এটা নিয়ে তো বাকি একটা ঈদের বাজার টাজার খাইয়ে, সামনে ঈদ আইতাছে কুরবানি। এই সাবানি খাবে নিগা আবার 500 টাকা বলো। এই যে না না এটা আউল দেই নিয়ে না। আচ্ছা আচ্ছা। আচ্ছা তাহলে এত লোক যে না যাই হবো নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? ইনশাআল্লাহ কিসের জন্য আইছেন? কোন? আপনাদের কাছে আমি আইছি এই যে ইলেকশনে দাঁড়াইছি পয়সা সুবিধা, ধর্ম করে আপনারা পয়সা সুবিধা আমার ভোটটা দিবেন। দিমু আল্লাহ ওয়াসালিম ইনশাআল্লাহ আপনার ঘরে হয়তো বা অন্য শুনলেনি প্রতিশ্রুতি দিছি, দিছেন। ইনশাআল্লাহ আপনার ঘরে ধরেন যে ঘরে ঘরে যেটা শান্তির যেটা আছে এটাও শান্তি করবো আমি। তারপরে অথবা অন্ধকার যেটা আসছিল আগে আজ থেকে 20 বছর আগে এখন তো লাইট জ্বলছে ঘরে ঘরে, একটা লাইটও আমি শুনবো, সমস্ত লাইট নিয়ে যাবো, সাদা করে দেবো ইনশাআল্লাহ। আর ধরেন ওই বাস স্ট্যান্ড থেকে আপনার ঘরে এই বৃষ্টি করে দিন আসলে অনেক অসুবিধা হয়, অসুবিধা হয় না মোটামুটি ধরেন ভালোখানে অসুবিধা হয়। তারপরে আপনার ভোটটা আমরা দিমু হ্যাঁ দয়া করে। ইনশাআল্লাহ এবার আর অসুবিধা হবে না, ওই বাস স্ট্যান্ড থেকে একবারে যার যার বাড়িতে যাবেন হাতার বেড়ে হবেন ইনশাআল্লাহ। এইখানে ব্যবস্থা আমি করে দিই। তাড়াতাড়ি করে ভোটটা আপনি দিন। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ দিবেন। তাহলে কিছু পয়সা পাতি খরচা পাতি দেন। আচ্ছা আচ্ছা। এই ভোটটা দিয়ে ইনশাআল্লাহ। আচ্ছা। তাহলে সুস্থ থাকেন। তো আরেকজন প্রার্থী ইতিমধ্যে আঙ্গর গ্রামে আয়া পাইছে, এই যে শুনবো আমার ওনার মন্তব্য। ওইদিকে ক্যামেরাটা করো, ওই যাই পাইছে। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো শুনলাম যে ভোটে দাঁড়াইছেন, তো আপনার নাম হলো ভেজাল দাদা। হ্যাঁ তো আমার নাম বেজাল দাদা। আপনি কি উন্নতি করবেন বা কি মনের উপলক্ষে নিয়ে ভোটে দাঁড়াইছেন? আমার উদ্দেশ্য একটাই যে এই যে টুকরু মস্তান একটা বাড়াইছে, টিপু মস্তান, হ্যাঁ টিপু মস্তান অথবা ধরেন যে অনেক কিছু কথা কইল উল্টা পুল্টা, পাকা রাস্তা কাঁচা করে দিব, ঘরে ঘরে রেশন কার্ড কাইটা ধ্বংস করে দিব, কিন্তু আমি ওই সব কিছু করবার নিকে চাই না। আমার উদ্দেশ্য একটাই, আমার যদি এই গ্রামের পাবলিকে যদি জয়যুক্ত করে ইনশাল্লাহ আপনাদের 10 বাদে আমি প্রতিশ্রুতি দিছি যে প্রত্যেকটা ঘরে ঘরে আমি অশান্তিকে সৃষ্টি করে দিব, একদম এমন অশান্তির সৃষ্টি করবো যে সেটা নিয়ে খায় না। প্রত্যেকের ঘরে ঘরে লাইট ফাইট যেভাবে যার জ্বলতেছে এগুলা সব অন্ধকারে নিয়ে আসবো একবার টাইনা। তো আপনার এটা লক্ষ্য আর কি? এইটা আমার উদ্দেশ্য আর কি, পুরাপূর্ণ লক্ষ্য। আর বিশেষ করে হাই রোডের থেকে যেগুলা মানুষ গ্রামে আসতেছে, এই যে বর্ষা আইতেছে খুবই একটু কষ্ট ভাব, অথবা অল্প অল্প সেনগির বিল ফালাই দিছে, এগুলারে কাইটা কুইটে মোটামুটি ধরেন যে আরো দোলা পানির ব্যবস্থা একটু বেশি করে দেবো, যাতে মানুষ হাতার বাইরে আসবার নিকে পারে। এটা হলো আমার উদ্দেশ্য। আমরা এর মধ্যে শোনা পাইছি যে আপনার প্রতিশ্রুতিটা হলো যে আমি আপনাদের প্রতিশ্রুতি দিলাম যে আমাকে জিতালে আপনাদের ঘরে ঘরে অশান্তির ব্যবস্থা করবেন। তো অশান্তি সত্যি করবেন নাকি? একবারে অশান্তি, এটা 100%। আমি যদি জিতি প্রত্যেকের ঘরে ঘরে অশান্তি সৃষ্টি করে দিব আমি, এটা একদম একদম অরিজিনাল করে দেবো আমি যদি জিতি ইনশাল্লাহ। আমাকে জিতাবো ইনশাল্লাহ, আমি যেটা ফিল করে আপনার ঘরে পাইলাম ইনশাল্লাহ আমি জিতছি। ওই ঠিক আছে। টিপু মস্তানের করে আর লাভ নাই, টিপু মস্তান তো একটা ফালতু লোক না ইনশাল্লাহ। আমি হইলাম কি ভেজাইলা দাদা, আমি ভেজাল ছাড়া তো কোনো জায়গায় থাকি না জানেনি।
হ্যাঁ। বুঝছেন, এটা সবাই জানে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো শুনলেনই তো এনার মন্তব্য। ঠিক আছে, এনাকে অসংখ্য ধন্যবাদ। হবো। গ্রামের মধ্যে সে ফেমাস ব্যক্তি ওর ভোটটা যে কোনো প্রকারে নিতে লাগে আমি ডাকি করিম চাচা করিম চাচা ভাই কথা লোক আমরা এসে আসসালামু আলাইকুম। তো এবার আমি ভোটে দাঁড়াইছি, তো এবার আপনাদের পরিবারের এবং কি আরো গ্রামের ভোটগুলো আপনি কিন্তু আমাকে দিলেন। আচ্ছা আমি চেষ্টা করছি ভোট দিয়ে দেবো। আপনার জন্য কিছু একটা পানি খাওয়ানোর কিছু একটা আপনি রাখেন, আমাকে এবার জিততাম ইনশাল্লাহ আমি সমাজের জন্য জানি কিছু করতে পারি। আপনি কোনো চিন্তা করবেন না, আমার ভোটে নিয়ে যাবেন ইনশাল্লাহ আমার অন্য বিষয় আছে, আপনি আমাকে ভোটটা দিবেন। ঠিক আছে, ঠিক আছে, দোয়া রাখবেন। ঠিক আছে, ভোট লাগবে কেন? আচ্ছা আমার ভোট দাও। আচ্ছা এর ভোট কনফার্ম আমার সারা না দিতে পারবো আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই না? মাশাআল্লাহ। আগের বারও তো দেখেন বন্যার মধ্যে অনেক কিছু হেল্প আপনাদের করছি, ইনশাআল্লাহ গ্রামেরও কিছু হেল্প করছি। ইনশাআল্লাহ এইবারও আশা করি ভোটটা দিবেন আমারে। হ্যাঁ, এই কিছু খরচাপাতি দাও এখানে। ভাই এটা রাখেন, ইনশাআল্লাহ আরো কিছু দিমু জিতলে পরে। আপনি তো জানেনই আগে কিরকম করছি, আপনার বহুত হেল্প করছি, গ্রামের জন্য কিছু করছি। এটা নিয়ে হারে ভাবিরে কিবা একটা কেনাকাটা করে দিবেন আর কি। না এটা আমার ইচ্ছা করে দিলাম আমি আর কি, বুঝছেন না? এটা আমার মনের থেকে খুশি করে। ইনশাআল্লাহ আপনি আমার সাথে তো আছেন। আছে ইনশাআল্লাহ। হ্যাঁ আছে। আচ্ছা আসি তাহলে। করিম চাচা ভোটটা দিন। না দিব ইনশাআল্লাহ দিব। হ্যাঁ দিব দিব দিব। ঠিক আছে, তাহলে আমরা আসি। মানুষ খুব ভালো, মানুষ খুব ভালো। আসসালামু আলাইকুম চাচা। শালার ভোট, এই ভোট হলে আমার তো ভোট টিয়া করো মা কাছে। এই কি আর তুমি এত দূর ভরে ভোট আসে তুমি তো না ভোট দাও। এ চাচা ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা কোনে যেতেছেন? চাই দিয়ে বাজারে যাবো। তো চলেন না কাপ চা খাবো। আচ্ছা চা তো খাবো না, আপনার লগে দুই একটা কথা আছিল, যদি একটু সময় আছে, সময় থাকলে একটু বসি, দুই একটা কথা কই। চলেন, অনেক সময় হাত চামাচ্ছে, বসা যাবো। কোনে বসবেন দেখি, চলেন। আচ্ছা তাহলে চলেন ভাই, আজকে পুরা রোদ দিছে তো, ওই গাছতলায় যাই বসি। চলেন, আপনার লগে কিছু আলাপ আছে। চলেন বসি এক জায়গায়। চলেন ভাই, এই লেসে গাছতলায় বসি। বসেন, এখানে বই অল্প গল্প করি। আচ্ছা ভাই, আপনার তো দূরের থেকে এই বাগানে নিয়ে আসলাম, বসলাম। আপনারে দুই চারটা কথা জিজ্ঞাসা করুন, যদি কোনো খারাপ না পান। না খারাপ পাম না আপনার কথা। আচ্ছা, আমি দেখলাম রাস্তা দিয়ে আসার গেলে যে আপনি দুইটা পার্টির থেকে পয়সা রাখলেন। দুইটা পার্টির থেকে যে পয়সাটা রাখলেন, আপনার ভোট তো একটাই। হ্যাঁ। এবার আপনি দুইটা পার্টির থেকে পয়সা রাখলেন, তাহলে এই আপনার ভোটটা আপনি কারে দিবেন, দিয়ে আপনার এই ঋণ মুক্ত করবেন কোনছে দেখি? হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলছেন। এই লোকগুলা দেখেন যখন ভোটের টাইম এসে, তখন আমাদের ঘরের দরজায় এসে এরা যেমন দাঁড়ায়, কিন্তু দেখেন ভোটগুলো যাওয়ার বাদে এই বাকি 5টা বছর এরা আমাদের কোনো খোঁজ খবর নেয় না। তাই ভাবলাম সুযোগটা যখন হাতে এসেই গেছে, সুযোগটাকে কাজে লাগাই দিই। আপনার সুযোগ আপনি ঠিকই কাজে লাগাইছেন, কিন্তু আপনি চিন্তা করলেন না যে আগামী যে আরো 5টা বছর তো তাদের হাতেই থাকবে। আপনি সেই কথাটা চিন্তা করলেন না। ভবিষ্যতে এই 5 বছরে আপনি কি তাদের সামনে যে দাঁড়াইতে পারবেন? দেখেন এই মানুষগুলা যখন ভোট আসে, তখন আপনার বাড়ি আমার বাড়ি তারা আইসা যেমন ডাকাডাকি করে,
হয়তো ভোট কালেকশন করে। তো ভাবলাম তারা যদি কিছু দিচ্ছে, তাই ভাবলাম টাকাটা নেওয়াই ভালো। দেখেন ভাই, টাকায় যদি সব কিছু হতো তাহলে তো বিবেক বলা কোনো বস্তু থাকতো না। আর এই সামান্য টাকার জন্য নিজের এই ইমানটাকে বিক্রি করা, আর এই সামান্য টাকার জন্য এই লোক সমাজে নিজের ছোট করা, তাতে চলে কি? দেখেন তো, আমরা তো মানুষ, আমরা তো বনের পশু না। আমাগো বিবেক আছে, বনের পশুর হে বিবেক নাই। দেখেন তো চিন্তা করে, ভোট মানে দায়িত্ব, এটা হাওয়ার মতো উড়িয়ে দেওয়া জিনিস না। এই যে আপনি দুই পক্ষে গুনে পয়সা খাইলেন, এটা তো তাদেরকে ঠকাইলেন, একদিন নিজেও ঠকবেন। এটাই হলো নিয়তের খেলা। তো ভাই আপনি কি এটাই বলতে চান যে আমি টাকা নিয়ে পাপ করেছি? আপনি কইতেছেন যে আমি পাপ করছি, আপনার বিবেক আছে, মাটিতে হেঁটে যান, চোখে আলো আছে, তাও আপনি আমাকে জিজ্ঞাসা করতেছেন যে আমি পাপ করছি কিনা। আপনার বিবেককে জিজ্ঞাসা করুন তো যে আপনি পাপ করছেন কিনা, আপনাকে সেই বলে দিবে। তবে কি করুন ভাই, আমরা তো গরিব মানুষ, তাই আর কি এই টাকার জন্য আমি ভুলটা করে ফেললাম। দেখেন, গরিব দিকে কি টাকার জন্য নিজের রিমান্ডারে বিক্রি করা লাগবে? আমরা গরিব ঠিক, কিন্তু আমাদের ইমান আছে। আমাকে ইমান হাতের মুঠের মতো শক্ত করা লাগবে। আর এই সমাজটারে তখনই পরিবর্তন হব যখন নিজের ভুলটারে নিজে ধরতে পারুম। তাই এই দেশবাসীর কাছে আমার একটাই অনুরোধ, যাতে বেহালালি কোনো জিনিস আমরা গ্রহণ না করি। আসলে তো ভাই আপনি যেটা কথা কইছেন, এরকম বুঝটা পাই আমি অনেক শান্তি পাইছি। এরকম বুঝ আমাদের গ্রামের কেউ আমাকে আজ পর্যন্ত দেয়নি। তাই আপনার বুঝটা শুনে আমার কাছে খুব ভালো লাগছে। আমি নিজেকে গর্ব যাতে আমার ভুলটা ভাঙা দেওয়ার জন্য। তাই আমার মতো এরকম ভুল যাতে কেউ না করে, আমি যেহেতু ভুল করে ফেলেছি, তাই আমরা দ্বিতীয়বার যাতে এরকম আমাদের দ্বারা যাতে কোনো ভুল না হয়। তো অনেক ধন্যবাদ ভাই, তুমি যে তোমার ভুলটারে ধরতে পারছো, তার জন্য আমি নিজেরে খুব গর্ব মনে করি। তোমার এই ভুলের সুখ সাধন আল্লাহ করব। যে ভুল করছো সে ভুল আর থাকবো না। তো আমরা এখন চলি ভাই। ভিডিওটা বানাইছি শুধুমাত্র বিনোদনের জন্য, কেউ মাইন্ড করবেন না। ভোট হলো আপনাদের মৌলিক অধিকার ও দায়িত্ব, টাকা দিয়ে নয়, নিজের বিবেক বিবেচনা করে ভোট দিবেন। ধন্যবাদ।